আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা স্থির তড়িৎ সম্পর্কে জানবো এবং নতুন অধ্যায় শুরু করতেছি। সেটা হলো ফিজিক্স সেকেন্ড পেপারের স্থির তড়িৎ দ্বিতীয় অধ্যায়। এখন কেন একটা প্রশ্ন, র্যান্ডম একটা প্রশ্ন, যেটা তুমি 19-এও এই প্রশ্ন সম্পর্কে জ্ঞাত ছিল, যে স্থির তড়িৎ কেন প্রথমে দেয়, চলতড়িৎ কেন পরে দেয়। চলো এটা সম্পর্কে একটু জানি, আসলে স্থির তড়িৎ অধ্যায়টা কি বা স্থির তড়িৎ জিনিসটা কি। চলো খেয়াল করি। ধরো এইটা আমার একটা মেটাল, এটা একটা মেটাল বা ধাতব দণ্ড, এটা একটা মেটাল বা ধাতব দণ্ড। আমি যদি এখানে একটা ফুটন ফলাই, অর্থাৎ আলোক রশ্মি ফলাই, অর্থাৎ কি ফলাই বলতো, আলোক রশ্মি ফলায়, তাহলে এই মেটাল থেকে দুই ধরনের চার্জ বের হয়, একটা ই প্লাস আর একটা ই মাইনাস, একটা ই প্লাস আর একটা ই মাইনাস। ই প্লাসটাকে আমরা কি বলি বলতো পজিট্রন, কি বলি বলতো পজিট্রন। আর ই মাইনাসটাকে আমরা কি বলি ইলেকট্রন। ই প্লাসটাকে কি বলি আমরা পজিট্রন, আর ই মাইনাসটাকে কি বলি আমরা ইলেকট্রন। এখন আমরা তড়িৎ প্রবাহ করে যাই বলি না কেন, সব কিছুই কাজ করে ইলেকট্রন, সব কিছুই কাজ করে কি ইলেকট্রন, আর পজিট্রন সাহায্য করে। পজিট্রনের আরেকটা নাম হলো হোল। পজিট্রনের আরেকটা নাম কি হোল। পজিট্রন আরেকটা নাম কি হোল। যেমন তুমি একটু মনোযোগ দাও, যেমন নাইট্রোজেন আর হাইড্রোজেন আমি যদি বিক্রিয়া ঘটাই, তার মানে কি উৎপন্ন হবে বলতো, অ্যামোনিয়া, তাই তো। কিন্তু প্রকৃতপক্ষে কি আসলে অ্যামোনিয়া ওই পরিমাণ, যে পরিমাণ চাই সেই পরিমাণ কি পাওয়া যায়? অবশ্যই না। এইখানে কি করতে হয়, ক্যাটালিস্ট দিতে হয়, যেমন V2O5, প্লাটিনাম 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস, মানে 200 থেকে 250 অ্যাটমসফিয়ার চাপ, এগুলো সবই কি প্রভাবক। এরা এই নাইট্রোজেন আর হাইড্রোজেনকে কি করে, ত্বরান্বিত করে, অ্যাক্সিলারেট করে। এর ফলে কি উৎপন্ন হয়, অ্যামোনিয়া উৎপন্ন হয়। ঠিক ওই রকম ইলেকট্রন তড়িৎ উৎপন্ন করতে পারে, বুঝছো। ইলেকট্রন কি করতে পারে, তড়িৎ উৎপন্ন করে। ইলেকট্রন কি করে, তড়িৎ উৎপন্ন করে। আর এই তড়িৎ উৎপন্ন করতে কে সাহায্য করে বলতো, এই পজিট্রন। তাহলে পজিট্রন সাহায্য করে, আর তড়িৎ উৎপন্ন কে করে, ইলেকট্রন। পজিট্রন সাহায্য করে, তড়িৎ উৎপন্ন কে করে, ইলেকট্রন। কথা কি ক্লিয়ার? এখন চলো একটু মনোযোগ দাও, খেয়াল করো। ধরো আমি একটা ইলেকট্রন রাখলাম, আমি একটা কি রাখছি, ইলেকট্রন রাখছি, যে কোনো র্যান্ডম একটা ইলেকট্রন, যে কোনো চার্জের একটা, যে কোনো মানের ভ্যালুর একটা ইলেকট্রন রাখছি। এখন কথা হলো, দেখো তো, ধরো আমার যে কোনো একটা এলাকার মেম্বার বলো, কাউন্সিলর বলো, তার একটা এলাকা জুড়ে কি থাকে বলো তো, একটা প্রভাব থাকে কি থাকে না, থাকে। এই এলাকা জুড়ে যে প্রভাবটা থাকে, তার ওই প্রভাবটাকে আমরা বলতে পারি তার প্রভাব ক্ষেত্র, বা তার একটা ফিল্ড বলতে পারি কি পারি না, পারি। ঠিক এরকম ইলেকট্রনেরও একটা কি থাকতে পারে বলতো, প্রভাব বিস্তার করতে পারে। ইলেকট্রন একটা প্রভাব বিস্তার করতে পারে। যেমন আমি একটা চুম্বক এখানে রাখলাম, এই যে চুম্বকের রেঞ্জ ধরো এইটুক পর্যন্ত, চুম্বকের রেঞ্জ ধরো এইটুক পর্যন্ত। আমি এর কাছাকাছি যদি কোনো, এই রেঞ্জের ভিতরে যদি চুম্বক নিয়ে আসি তাহলে আকর্ষণ করবে। এর বাইরে যদি চুম্বক নিয়ে তাহাজ্জুদ নামাজও পড়ি, তাও কি করবে না, আকর্ষণ করবে না। কারণ কি, মানে স্রষ্টা চাইলে তা সবই করা সম্ভব, মানে এমনি যে নর্মাল যে ন্যাচারাল যে কথাবার্তা, সেটাকে আদৌ সম্ভব না, রেঞ্জের বাইরে সম্ভব না, মানে আমাদের বাস্তবিক অর্থে, মানে আমাদের মানুষ কর্তৃক সম্ভব না। তাহলে তুমি একটু খেয়াল করো, এই যে আমি একটা চার্জ নিলাম, এই চার্জটা কি ক্রিয়েট করছে বলতো, একটা বলয় সৃষ্টি করবে কি করবে না। এখন এই ইলেকট্রন কি উৎপন্ন করে, তড়িৎ উৎপন্ন করে। তাহলে তড়িৎ যেহেতু উৎপন্ন করতেছে, তার মানে এই ক্ষেত্রটা, এই ফিল্ডটাকে আমরা বলতে পারি না তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলয়, বলতে পারি কি পারি না। এইখানে একটা যে কোনো কিছু রাখলে একটা কি সৃষ্টি করবে, বলয় সৃষ্টি করবে, ক্ষেত্র সৃষ্টি করে। যেমন মেম্বার কাউন্সিলর তার এলাকা জুড়ে একটা বলয় সৃষ্টি করে, প্রভাব বিস্তার করে, ঠিক ওই রকম। তার মানে কি, তার এই ইলেকট্রন একটা কি করবে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ বলয় সৃষ্টি করবে। তড়িৎ ইংরেজি কি বলতো তোমরা, ইলেকট্রিক বা ইলেকট্রিসিটি। তাহলে ইলেকট্রিক। আর বলয় মানে কি বলতো, বলয় বা ক্ষেত্র বা ফিল্ড, ইংরেজি ফিল্ড বলতে পারি। ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করে কি করে না, করে। এখন তুমি মনোযোগ দাও, এটা একটা চার্জ, মাইনাস চার্জ রাখলাম। ধরো আমি র্যান্ডম যে কোনো একটা প্লাস চার্জকে আমি নিয়ে আসবো এর কাছে। এখন তুমি একটু খেয়াল করো, মনোযোগ দাও, ঘুমিয়ে যায় না। আমি ধরো এইখানে আমি কি দিব, একটা বল প্রয়োগ করব। কি করব বলো তো, বল প্রয়োগ করব। এই প্লাস আধানকে বল প্রয়োগ করলে যদি এইখান পর্যন্ত নিয়ে আসতে পারে, অর্থাৎ রেঞ্জের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই,
ঢুকছে, তখন তারা আকর্ষণ করবে কি করবে? আকর্ষণ কে করবে বলতো? এই মাইনাস চার্জটা আকর্ষণ করবে কি করবে না কাকে? এই প্লাস চার্জ যখন এই তড়িৎ ক্ষেত্রে ভিতরে প্রবেশ করবে। তখন সহজ কথা হলো এই মাইনাস এই প্লাসটা যখন চার্জের ভিতরে এই বলয়ের ভিতরে চলে যাবে তখন কি করবে? আকর্ষণ করবে। এখন দেখো তো ইলেকট্রন পজিট্রন বা দুইটা চার্জ যখন কনফ্লিক্ট করে কলিশন করে কোলাইড করে মানে সংঘাত করে আঘাতপ্রাপ্ত হয়, তখন কি উৎপন্ন হয় বলতো? আমি দুইটা হাতে এরকম করতেছি, কি উৎপন্ন হচ্ছে বলতো? তাপ উৎপন্ন হচ্ছে না? ঠিক ওই রকম ইলেকট্রন পজিট্রন বা ইলেকট্রন দুইটা চার্জ যখন আঘাতপ্রাপ্ত হয় তখন কি উৎপন্ন হবে? তাপ উৎপন্ন হবে। এই তাপ থেকে কি উৎপন্ন হবে বলতো? তাপ থেকে কি উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হয়। তাপ থেকে কি উৎপন্ন হয়? তড়িৎ উৎপন্ন হচ্ছে। তার মানে এখানে কারেন্টটা প্রডিউস করা সম্ভব কি সম্ভব না? সম্ভব। কিন্তু একটু খেয়াল করো তো, কে করতেছে প্রকৃতপক্ষে? এই করতেছে নাকি এই করতেছে? আসলে কে মুখ্য? এখন তুমি বলতে পারো যে এইটা যদি এই পজিট্রন যদি এই বলয়ে না যেত তাহলে সে এই মাইনাসটা আকর্ষণ করতে পারতো না। যদি না পারতো তাহলে তড়িৎ উৎপন্ন করতে পারতো না, অর্থাৎ তাপ উৎপন্ন করতে পারতো না। এখন তুমি একটু খেয়াল করো, আমাদের এলাকায় যে কোনো আমাদের এলাকায় জামালপুরে আমাদের যে মেম্বার আছে, দেখো আমরা সকল জনগণ আসি কি আসে না? আসি, আমি তুমি তোমরা সবাই মিলে আমরা আসি। এখানে ধরো 100 জন মানুষ আছে, 100 জন মানুষ আছে। এই 100 জন মানুষই কি বলয় সৃষ্টি করতে পারে? না, একজন মানুষ বলয় সৃষ্টি করতে পারে। সেটা কি বলতো? কাউন্সিলর বা মেম্বার বা এমপি। কথা কি বুঝতে পারতেছো? এই এমপিটা হলো এই মাইনাসটা, বুঝছো? এই এমপিটা কি বলতো? এই মাইনাসটা। এখন তুমি বলো এইটা কি করতে পারছে? ইনভেস্ট করতে পারছে। ইনভেস্ট করে কি করছে বলতো? একটা বলয় সৃষ্টি করছে, যা এই চার্জটা ইনভেস্ট করে বলয় সৃষ্টি করতে পারে নাই। তার মানে কি? তার কোনো এই চার্জের কোনো বলয় আছে? পজিট্রনে কোনো বলয় আছে, ক্ষেত্র আছে, ফিল্ড আছে? না। কিন্তু ইলেকট্রনে কিন্তু কি আছে? একটা বলতো বলয় আছে, ফিল্ড আছে, ক্ষেত্র আছে। এই থাকাতে তার একটা বলয় যেহেতু থাকাতে আমার এইখানে ইলেকট্রন মানুষ যাবে কি যাবে না? যাবে। পজিট্রন যাবে কি যাবে না? যাবে। বিভিন্ন চার্জ যাবে কি যাবে না? যাবে। কেন যাবে? কারণ তুমি একটু ঠান্ডা মাথায় একটু খেয়াল করো। আমি একটা গার্মেন্টস সেক্টর দিলাম, ফ্যাক্টরি দিলাম। তাহলে যারা দরিদ্র মানুষ, সবাই তার বড় লোক না, যারা দরিদ্র বা অর্থে তারা মানে খুব কষ্টে আছে, তারা কি টাকার কারণে, অর্থের কারণে এই গার্মেন্টস সেক্টরে গিয়ে কাজ খুঁজবে কি খুঁজবে না? খুঁজবে, তাই তো? ঠিক ওই রকম তার মানে কি আমি একটা কি করছি বলয় সৃষ্টি করছে। এই গার্মেন্টসটা কি আমার একটা বলয় সৃষ্টি করার কারণে কি করছে? একটা ইনভেস্টমেন্ট করছে। এই গার্মেন্টস পিছনে কি করছে? আমি ইনভেস্ট করছি। ইনভেস্ট করার ফলে সে কি সৃষ্টি হয়েছে? বলয় সৃষ্টি হয়েছে। তাহলে বিভিন্ন মানুষ এই গার্মেন্টসে গিয়ে কাজ খুঁজবে কি খুঁজবে না? অর্থের কারণে, টাকার যে কারণে হোক না কেন। তার মানে কি তুমি খেয়াল করো, এই চার্জটা কি করছে বলো তো? একটা বলয় সৃষ্টি করছে। আর এইখানে আমার কি কাজ করতেছে? এরা এইখানে যাচ্ছে। কেন যাচ্ছে? কারণ ওই যে সেম অর্থের কারণে, তার শক্তি পাওয়ার জন্য। কেন যাচ্ছে তারা? শক্তি পাওয়ার জন্য। যখন যাচ্ছে তখন এরা কি করতেছে? আকর্ষণ করতেছে, প্লাস মাইনাস আকর্ষণ করে, তখন কনফ্লিক্ট হয়। এর ফলে কি উৎপন্ন হচ্ছে? তাপ, অর্থাৎ তড়িৎ উৎপন্ন হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তার মানে কথা অর্থ হলো, তোমরা আমার একটা রেসপন্স করো তো, এই মাইনাসটা কি আসলে মুখ্য না প্লাসটা মুখ্য? মাইনাসটা মুখ্য, কারণ এই মাইনাসটা বলয় সৃষ্টি করছে, যা এই প্লাসটা বলয় সৃষ্টি করতে পারে নাই। যেহেতু বলয় সৃষ্টি করছে, তার মানে কি এই বলয় সৃষ্টি শুধু বসে থাকবে। যেমন এলাকার এমপি, সে শুধু কী করে? বসে থাকে। রাস্তাঘাট পরিষ্কার কে করে? আমি তুমি ডে লেবাররা করে। কিন্তু নাম কার হয়? সরকারের হয়। বলে না এই সরকারের শাসনামলে রাস্তাঘাট খুব পরিষ্কার ছিল। এখন সরকার এসে কি রাস্তাঘাট পরিষ্কার করে? না, ডে লেবাররা, আমি তুমি রাস্তাঘাট পরিষ্কার করি, আমি তুমি রাস্তাঘাট পরিষ্কার করি। সরকার কি করছে? একটা বলয় সৃষ্টি করছে, সে ইনভেস্ট করতেছে আমার পিছনে। কথা কি বুঝতে পারতেছো? তারপরে সহজ কথা হলো, মুখ্যকে সরকার, জনগণ কি? আমরা কাজ করি, আমরা কি করি? পরিশ্রম করি। তাহলে এটা হলো জনগণ, এটা হলো সরকার। কিন্তু নাম কার হয়? এই জনগণের হয় না সরকারের হয়? অবশ্যই সরকারের হয়। বলা হয় না এই সরকারের শাসনামলে কি রাস্তাঘাট অনেক উন্নত হয়েছিল। এই রাস্তাঘাট ঠিক করছে কারা? রাস্তাঘাট কাজ করছে কারা? ডে লেবার কারা? মানে আমি আর তুমি। তা আমি আর তুমি হলাম এইটা, এই যে এইটা, আর সরকার হলো এইটা। কথা কি বুঝতে পারতেছো? তাহলে মুখ্যকে বলতো এইটা ইলেকট্রন, আর গৌণকে বলতো পজিট্রন। কথা কি ক্লিয়ার? এখন তুমি বলো তো, আসলে গতিশীল কে ছিল? গতিশীল ছিল ইলেকট্রন নাকি পজিট্রন? অবশ্যই কি বলতো? পজিট্রন।
পজিট্রন গিয়ে ইলেকট্রনের বলয়ে প্রবেশ করছে, তখন ইলেকট্রন কি করছে? আকর্ষণ করছে। তার মানে কি ইলেকট্রন স্থির থেকে আকর্ষণ করে তড়িৎ উৎপন্ন করতেছে কি করতেছে না? ইলেকট্রন স্থির থেকে এটাকে আকর্ষণ করে তাপ উৎপন্ন করতেছে, অর্থাৎ তড়িৎ উৎপন্ন করতেছে কি করতেছে না? করতেছে। সেটাকে স্থির থেকে, স্থির মানে কি? স্থির থেকে যদি তড়িৎ উৎপন্ন করতে পারি, সেই তড়িৎকে আমরা কি বলতে পারি না স্থির তড়িৎ? সেটাকে আমরা কি বলতে পারি? স্থির তড়িৎ। এই জন্য আমরা প্রথমে আগে স্থির তড়িৎ পড়ি, তারপরে চল তড়িৎ পড়ি। তাহলে স্থির তড়িৎ জিনিসটা কি? স্থির থেকে কি করতেছে? তারা তড়িৎ উৎপন্ন করতেছে, এই জন্য এটাকে বলা হয় স্থির তড়িৎ। এখন আমরা কি পড়বো বলতো? কুলম্বস ল। কুলম্বস ল কি বলছে? ধরো দুইটা আমি আধান নিলাম, একটা Q1 আর একটা Q2। এটা প্লাসও হতে পারে, এটা মাইনাসও হতে পারে, আবার এটা মাইনাস হতে পারে, এটা প্লাস হতে পারে, আবার দুইটাই প্লাস হতে পারে, আবার দুইটাই মাইনাস হতে পারে। তার মানে কি প্লাস প্লাস হলে আকর্ষণ না বিকর্ষণ? প্লাস প্লাস হলে বিকর্ষণ, মাইনাস মাইনাস হলেও বিকর্ষণ, প্লাস মাইনাস মাইনাস প্লাস আকর্ষণ। তার মানে এখানে কি ধরনের বল কাজ করতে পারে বলো তো? এইখানে বল কাজ করতে পারে আকর্ষণ বা বিকর্ষণ, আকর্ষণ বা বিকর্ষণ, এই দুই ধরনের বলই কি করতে পারে? কাজ করতে পারে। এইখানে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। এখন তুমি একটু মনোযোগ দাও তো, ঠান্ডা মাথায় খেয়াল করো তো। এখন যতগুলো চার্জ থাকবে সেই পরিমাণ আমার বল কাজ করবে কি করবে না? চার্জ কম বল কম, চার্জ বেশি যেমন মানুষ বেশি বল বেশি, মানুষ কম বল কম, তাহলে চার্জ বেশি, চার্জ বেশি বল বেশি, চার্জ কম বল কম, তাহলে সম্পর্কটা কেমন? সমানুপাতিক। তাহলে F সমানুপাতিক Q1 Q2, F সমানুপাতিক Q1 Q2, F সমানুপাতিক Q1 Q2। এক নাম্বার গেল। এই দুইটা চার্জের মধ্যবর্তী একটা দূরত্ব আছে কি আছে না? আর মধ্যবর্তী দূরত্ব কি? আর তুমি একটু ঠান্ডা মাথায় খেয়াল করো তো, আমি ধরো দুইটা চুম্বককে কাছাকাছি রাখছি, তাহলে আকর্ষণ বেশি না কম? অবশ্যই বেশি। দূরত্ব কম, আকর্ষণ বেশি। দূরত্ব বেশি, দূরত্ব বেশি, তার মানে এখানে আকর্ষণ কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। দূরত্ব কম, আকর্ষণ বেশি, দূরত্ব বেশি, আকর্ষণ কম, তাহলে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক। তার মানে F এর সাথে R এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। কিন্তু ক্যালকুলেশন যখন করা হয়, থিওরিটিক্যাল যখন আমরা ক্যালকুলেশন করা হয়, থিওরিটিক্যালভাবে দেখানো হয়, তখন শুধুমাত্র ব্যস্তানুপাতিক দেখা যায় না, তখন দেখা যায় যে বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে বলের সাথে দূরত্বের সম্পর্কটা কেমন? বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। কথা কি ক্লিয়ার? এখন আমি যদি এই সম্পর্কটাকে সুন্দর করে সাজাই, তাহলে আমি কি এইভাবে বলতে পারি না? দেখো কুলম্বস ল বলছে কি? আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের, এই যে দেখো গুণফলের, আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। মনে আছে তো? আপ আপ দুই সমানুপাতিক দেওয়ার পরে আপ আপ থাকলে সমানুপাতিক, আপ ডাউন ব্যস্তানুপাতিক। দেখো এটা দুটি উপরে আছে সমানুপাতিক, আপ ডাউন ব্যস্তানুপাতিক। কথা কি ক্লিয়ার? এখন এইটা হলো কুলম্বস ল এর বাংলা বিবৃতি। এখন আমরা কি শিখব? ম্যাথমেটিক্যাল। দেখো F সমানুপাতিক Q1 Q2 সমানুপাতিক 1/r²। লেখা যায় কি যায় না? দেখো সমানুপাতিক, মনোযোগ দাও। এটা F উপরে Q1 Q2 নিচে, তার মানে সমানুপাতিক। দেখো সমানুপাতিক, F উপরে r² নিচে, তোমার ব্যস্তানুপাতিক। কথা কি ক্লিয়ার? এখন দেখো F সমানুপাতিক Q1 Q2, এই সমানুপাতিক যে চিহ্নটা আছে, এই সমানুপাতিক যে চিহ্নটা আছে, এটাকে আমি যদি তুলে দিই তাহলে কি হবে খেয়াল করো। এখন সমানুপাতিক তুলে দিলে আমরা জানি কি ইকুয়াল আরেকটা কনস্ট্যান্ট, অর্থাৎ কে হওয়ার কথা, কিন্তু এখানে হবে না, কারণ এখানে আরেকটা কি আছে বলতো? সমানুপাতিক চিহ্ন আছে। কারণ একটা সমানুপাতিক চিহ্ন দিয়ে যদি সবগুলো বোঝানো হয়, বারবার কি সমানুপাতিক চিহ্ন দেওয়া দরকার আছে? না। খেয়াল করে দেখো, আবার দেখি যে সমানুপাতিক ব্যস্তানুপাতিক ঠিক আছে কিনা। আপ ডাউন সমানুপাতিক, আপ আপ সমানুপাতিক, আপ ডাউন ব্যস্তানুপাতিক। কথা কি ক্লিয়ার? এখন সমানুপাতিক তুলে দিলে, এই যে সমানুপাতিক আছে, এখন তুলে দিলে ইকুয়াল একটা কনস্ট্যান্ট আসবে, কারণ আর কোনো কি নাই? সমানুপাতিক চিহ্ন নাই। তাহলে F সমানুপাতিক কি বলতো? কে। কে এর পরিবর্তে যেহেতু কুলম বানাইছে, এই জন্য সি লিখলে মহাভারত কোনো অশুদ্ধ হবে না। তাহলে আমার পাইলাম কি বলতো? ইকুয়াল প্রপোর্শন তুলে দিলে একটা ইকুয়াল একটা কনস্ট্যান্ট Q1 Q2 বাই r²। দেখো Q1 Q2 ইন্টু 1, Q1 Q2 ভাগ r², ভাগ r²। কথা কি ক্লিয়ার? তাহলে আমি F ইকুয়াল পাচ্ছি কি বলতো? F ইকুয়াল টু C Q1 Q2 বাই
আর স্কোয়ার। এই যে সিটা হলো কি কনস্ট্যান্ট, যার প্রত্যেকটা কনস্ট্যান্টে কি থাকে, ভ্যালু থাকে। যেমন এইচ প্লাঙ্ক কনস্ট্যান্ট 6.626 × 10⁻34, তার মানে প্রত্যেকটা অবস্থায় কি আছে, ভ্যালু আছে। তাহলে সি এর একটা নিজস্ব ভ্যালু আছে, সেটা হলো কত, 1/4πε0, 1/4πε0, 1/4πε0। এই ε0 এর মান হলো 8.85 × 10⁻12, 8.85 × 10⁻12, 8.85 × 10⁻12। যা আবার এই পুরা ভ্যালু, এই মান বসাইলে 4π, পায়ের মান 3.1416, এই পুরো ভ্যালুটা আমরা যদি বসাই তাহলে সি এর মান আমরা পাচ্ছি, 9 × 10⁹, 9 × 10⁹, 9 × 10⁹। কিন্তু আমরা ডিরেক্ট 9 × 10⁹ কখনোই মানটা বসাবো না, তাহলে আমরা সি অ্যাপ্রোপ্রিয়েটটা বসাবো, f 1/4πε0 Q1 Q2 ভাগ আর স্কোয়ার। তাহলে আমি সমীকরণটা পাইলাম f = 1/4πε0 Q1 Q2 বাই আর স্কোয়ার। আমি আবার লিখে দিচ্ছি f = 1/4πε0 Q1 Q2 ভাগ আর স্কোয়ার। এই হলো আমার কুলম্ব এর সূত্র, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এখন প্রশ্ন আসতে পারে, এই যে 1/4 Q1 1/4 এটাকে আমরা কি বলছিলাম, সি, যা কুলম্ব কনস্ট্যান্ট বলছিলাম। এই কুলম্ব কনস্ট্যান্টের আমরা কি বের করব, একক বের করব। কিভাবে একটু খেয়াল করো, এই পুরোটাই তো সি, Q1 Q2 ভাগ স্কয়ার, ওই পাশে গেলে উল্টে যাবে। তাহলে আমি ধরলাম সি লিখলাম, আপাতত একক বের করবে, সেটা খতে বারবারই আসে। তাহলে এফ কিউ আর স্কোয়ার নিচে আসে, আর স্কোয়ার নিচে আসে, ওই পাশে গেলে কি উপরে চলে যাবে। আর Q1 Q2 উপরে আসে, ওই পাশে গেলে নিচে। বলো তো বলের একক কি, নিউটন। বলের একক কি, নিউটন। বলের একক নিউটন। দূরত্বের একক মিটার, এখানে স্কোয়ার আছে, স্কোয়ার দেবো। আধারের একক কুলম্ব, আধারের একক কি, কুলম্ব। কয়টা, দুইটা, স্কোয়ার দেবো। তাহলে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। তাহলে কুলম্ব কনস্ট্যান্ট একক কি, সি স্কোয়ার উপরে গেলে কি ইনভার্স হয়ে যাবে না। তাহলে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2, কুলম্ব কনস্ট্যান্ট একক নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। তাহলে কুলম্ব মান পাইলাম কত, 9 × 10⁹। যদি আমরা এককটা বসাই দিই তাহলে নিউটন মিটার স্কোয়ার সি ইনভার্স 2। এই জন্য এখানে মানটা আমরা বসাই নিই প্রথমে। কথা কি ক্লিয়ার? এই হলো আমার কুলম্ব কনস্ট্যান্ট বা কুলম্বস ল। এইখান থেকে আমরা পরবর্তী প্রসিডিওরের ম্যাথগুলো করব। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।